আস্ত হাঁসের চামড়াটাকে একটা লোহার তৈরি ফ্রেমে ঠিক এভাবে লাগিয়ে সেটা সেদ্ধ করে তারপর সেখানে প্রয়োজনীয় সসেস লাগিয়ে দিয়ে তারপর শুকানো হয়। তারপর সেটাকে এনে উত্তপ্ত গরম তেলে ভেজে তৈরি করা হয় এক জনপ্রিয় খাবার, যা এর আগে আপনি কখনোই দেখেননি। এটি থাইল্যান্ডের ঐতিহ্যবাহী জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটি। এটি তৈরি করার পদ্ধতিটা যতটা বৈচিত্র্যময়, এই ক্রিস্পি হাঁসের চামড়াগুলো খেতে নাকি ঠিকই ততটাই স্বাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক হাঁসের চামড়া দিয়ে এই অসাধারণ খাবার তৈরি করার পদ্ধতি। প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে এই ক্রিস্পি হাঁসের চামড়াগুলো দিয়ে খাবার তৈরি করা হয়। থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চল নারাদিওয়া শহরে এই রেস্টুরেন্টের অবস্থান, যেখানে প্রতি রবি সোমবার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় এই হাঁসের চামড়াগুলো দিয়ে তৈরি করা খাবার খেতে। এগুলো তৈরি করার জন্য প্রথমে -10 ডিগ্রিতে থাকা হাঁসগুলোকে নামিয়ে সেখান থেকে চামড়াগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে। চামড়াগুলো আলাদা করে নেওয়া হয়ে গেলে এবার একটা লোহার তৈরি ফ্রেমে সেটাকে সুন্দর করে লাগিয়ে নেওয়া হচ্ছে। এক এক করে সবগুলো চামড়াকে এই লোহার ফ্রেমে লাগিয়ে নেওয়ার পর সেগুলোকে উত্তপ্ত গরম পানির মধ্যে হালকা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর পাশেই একটা বিশেষ আকৃতির ট্রে এনে রাখা হয়েছে, যেখানে হাঁসের চামড়াগুলো ঝুলিয়ে শুকাতে দেওয়া হবে। তারপর সেদ্ধ করা হাঁসের চামড়াগুলোর উপরে কিছু মশলা এবং সসেস মিক্স করা লিকুইড লাগিয়ে দেওয়া হচ্ছে। এই লিকুইডটা হাঁসের চামড়াটাকে অনেকটা কালারফুল করে ফেলেছে। এই মশলা এবং তৈরি করার পদ্ধতিটাই হাঁসের চামড়াগুলোকে আরো সুস্বাদু করে তোলে। তারপরে এই হাঁসের চামড়াগুলোকে এক এক করে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেওয়ার পালা। হাঁসের চামড়া দিয়ে এই খাবার তৈরি করার পদ্ধতিটা এতটা ইউনিক আর ইন্টারেস্টিং যে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। তারপর 4 থেকে 5 ঘন্টা এই চামড়াগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকানোর পর সেগুলোকে নিয়ে এসে একটা লোহার তৈরি তান্দুরের ভেতর এভাবে হ্যাঙ্গিং করে রাখা হচ্ছে। তারপর এই তান্দুরির ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে 200 ডিগ্রি টেম্পারেচারে 2 ঘন্টা ধরে পাকানো হবে। তারপর এগুলোকে পাকানো হলে এগুলোকে বের করে বেশ কয়েক ঘন্টা আবারও রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর সেগুলোকে নামিয়ে এনে সাদা কাগজে মুড়িয়ে নেওয়া হচ্ছে। এই হাঁসের চামড়াগুলোকে কাগজের মধ্যে মুড়িয়ে তারা রেস্টুরেন্টে নিয়ে যাবে। রেস্টুরেন্টে নিয়ে সেগুলোকে এবার উত্তপ্ত গরম তেলে ভাজার পালা। এই চামড়াটাকে এতক্ষণ প্রসেস করে নেয়ার পর এবার এগুলোকে উত্তপ্ত গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। এগুলোকে 10 থেকে 15 মিনিট উত্তপ্ত গরম তেলে ভাজার পর ব্যাস তৈরি হয়ে গেল থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় খাবার ক্রিস্পি ডাক স্কিন। এবার এগুলো থেকে ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে। তেল ঝরানো হয়ে গেলে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে পরিবেশন করার জন্য। এর সাথে কিছু হাতে তৈরি করা সস দেয়া হচ্ছে, যা দিয়ে এই হাঁসের ভাজা চামড়াগুলো খেতে ভীষণ সুস্বাদু। এই রেস্টুরেন্টটা গত 20 বছর ধরে এই হাঁসের চামড়াগুলোকে প্রসেস করে ভেজে বিক্রি করে আসছে। এটা বিক্রি করে তারা যতটা সফল, তাদের রেস্টুরেন্টটা ঠিক ততটাই জনপ্রিয়। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম অসাধারণ সব ভিডিও দেখতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখুন।